কেউ বলে এরা উলঙ্গ সন্ন্যাসিনী, কেউ বলে এরা অলৌকিক নারী। কিন্তু সত্যিটা জানেন কি? মহিলা নাগা সাধুরা পোশাক পরেন কি না সে প্রশ্নটাই কেউ জিজ্ঞেস করার সাহস পায় না। তারা জীবিত, কিন্তু সকলের কাছে মৃত। নিজের পরিবার, সমাজ, এমনকি নিজের পরিচয়ের কাছেও তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু কেন কেন এই মহিলারা মৃত্যুর আগেই নিজেদের শ্রাদ্ধের অনুষ্ঠান সারেন? কি এমন চরম ত্যাগ যা তাদের বাধ্য করে চেনা পৃথিবীকে ছেড়ে এক সম্পূর্ণ গোপন রহস্যময় জগতে প্রবেশ করতে? আজ আমরা জানব মহিলা নাগা সাধুদের সেই অবিশ্বাস্য জীবনের কথা, যা শুনলে আপনি চমকে উঠবে। নমস্কার, আমি উত্তরায়ণ। জীবনের গোপন দিক নিয়ে কথা বলি। নাগা সাধু এই নামটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে জটা জুটোধারী, সারা শরীরে ছাই মাখা একদল পুরুষের ছবি। কুম্ভমেলা শাহী স্থানে তাদের হুঙ্কার আমাদের চিরকাল অবাক করেছে। কিন্তু অনেকেই জানি না যে এই কঠিন সাধনার পথে পুরুষদের মতোই হাঁটেন কিছু মহিলারাও। তাদের দিগম্বরী বা যোগিনী বা নাগিন মাতা হিসেবেও কখনো ডাকা হয়। তবে পুরুষ নাগা সাধুদের চেয়ে তাদের জীবনযাত্রা আর নিয়মকানুন অনেক বেশি কঠোর এবং রহস্যে ঘেরা। তারা সাধারণত লোকচক্ষুর আড়ালেই থাকেন। শুধু মহাকুম্ভের মতো বিশাল ধর্মীয় সমাবেশে ক্ষণিকের জন্য তাদের দেখা পাওয়া যায়। কুম্ভমেলার সময় নাগা সাধুদের স্নানের পরেই তারা পুণ্য স্নানে অংশ নিতে পারেন, কিন্তু তারা জনসম্মুখে শাহী স্নানে অংশ নেন না। কিন্তু কেন এই চরম গোপনীয়তা? কিভাবে একজন সাধারণ নারী ঘর, পরিবার সব মায়া ছেড়ে এমন কঠিন পথে পা বাড়ান? আর তাঁদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটাই বা কি? চলুন আজ সেই রহস্যের দরজা খোলা যাক। একজন সাধারণ নারীর পক্ষে চাইলেই নাগা সাধু হয়ে ওঠা সম্ভব নয়। এর জন্য লাগে বছরের পর বছর ধরে প্রস্তুতি আর ইস্পাত কঠিন মন। এই পথের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ব্রহ্মচর্য। যে মহিলা নাগা সাধু হতে চান তাকে প্রথমে তার গুরুকে বিশ্বাস করাতে হয় যে তিনি জাগতিক সব সুখ, সব মোহ ত্যাগ করে শুধু ঈশ্বরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। গুরু যদি তার যোগ্যতা আর আত্মত্যাগ থেকে সন্তুষ্ট হন, তবেই শুরু হয় আসল পরীক্ষা। ওই মহিলাকে প্রায় 6 থেকে 12 বছর কঠোর ব্রহ্মচর্য পালন করতে হয়। এই দীর্ঘ সময়ে তিনি আখড়ার নিয়মকানুন শেখেন, নিজের ইন্দ্রিয়কে বশে আনার সাধনা করেন এবং মনকে পার্থিব জগৎ থেকে পুরোপুরি সরিয়ে ফেলার চেষ্টা করেন। এই পুরো সময়টা আসলে নিজেকে প্রমাণ করার। গুরু এবং আখড়ার বাকি সদস্যরা প্রতি মুহূর্তে তাকে পরখ করে দেখেন তিনি এই কঠিন জীবনের জন্য সত্যি উপযুক্ত কিনা। তার অতীত, তার পরিবার, কোথাও কোনো পিছুটান রয়ে গেল কিনা, সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। এই সময় তাদের জীবনযাপন হয় একেবারেই সাদামাটা। জাগতিক কোনো বিলাসিতার ছোঁয়া সেখানে নেই। দিনের বেশিরভাগ সময় কাটে জপ, ধ্যান আর ধর্মগ্রন্থ পাঠ করে। এই কঠোর তপস্যার মধ্যে দিয়ে তারা নিজেদের মন আর শরীরকে প্রস্তুত করেন পরবর্তী আরও কঠিন ধাপগুলোর জন্য। এই পর্বে সফল হলেই একজন নারী দীক্ষার দিকে এক পা এগিয়ে যান, কিন্তু এরপর যা অপেক্ষা করে তা আমাদের কল্পনারও বাইরে। ব্রহ্মচর্যের কঠিন পরীক্ষা পার করার পর আসে সেই চূড়ান্ত মুহূর্ত যা একজন মহিলা নাগা সাধুর জীবন চিরকালের জন্য বদলে দেয়। এটা সেই প্রথা যা তাদের জীবিত থেকেও মৃত বানিয়ে দেয়। এই প্রথাটি হলো পিণ্ডদান। আমরা জানি পিণ্ডদান করা হয় মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য, কিন্তু নাগা সন্ন্যাসিনী হতে গেলে একজন মহিলাকে জ্যান্ত অবস্থাতেই নিজের পিণ্ডদান করতে হয়। এটি একটি প্রতীকী অনুষ্ঠান যার মাধ্যমে তিনি নিজের পরিবার, সমাজ আর পৃথিবীর কাছে নিজেকে মৃত বলে ঘোষণা করেন। এই অনুষ্ঠানের পর তার আগের জীবনের সব পরিচয়, সব সম্পর্ক মুছে যায়। বাবা, মা, ভাই, বোন, স্বামী, সন্তান সবার কাছে তিনি আর থাকেন না। ঠিক তেমনই তিনিও তার পরিবারের প্রতি সমস্ত দায়িত্ব আর মায়া থেকে নিজেকে মুক্ত করেন। এই পিণ্ডদান শুধু একটা ধর্মীয় আচার নয়, এটা এক কথায় মানসিক মৃত্যু। নিজের হাতে নিজের অতীতকে মুছে ফেলার এক চরম আত্মত্যাগ। এই প্রথার পরেই একজন নারী জাগতিক সব বন্ধন থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জগতের অংশ হয়ে ওঠেন। যদিও বিভিন্ন আখড়ায় এই আচারের কিছু ভিন্নতা দেখা যায়, তবে মূল উদ্দেশ্য একই, সম্পূর্ণ আত্মত্যাগ।
পুরুষ নাগারা যেখানে জটা রাখেন, সেখানে মহিলা নাগাদের দীক্ষার সময় মাথা মুন্ডন করতে হয়। পিণ্ডদানের পরেই আসে এই মস্তক মুন্ডনের প্রথা। নারীর কাছে তার চুল সৌন্দর্যের প্রতীক। এই চুল ফেলে দিয়ে তিনি নারী হিসেবে নিজের শেষ অহংকারটুকু বিসর্জন দেন। এর মাধ্যমে তিনি বোঝান যে বাহ্যিক সৌন্দর্যের আর কোনো মূল্য তার কাছে নেই। তার একমাত্র পরিচয় এখন থেকে একজন তপস্বী। এই দুটি প্রথা তাকে জাগতিক জীবনের শেষ চিহ্নটুকু থেকে মুক্তি দেয়। দীক্ষার পর তাদের পোশাকও বদল আসে, কিন্তু তারা কি পুরুষ সাধুদের মতন নগ্ন থাকেন? এবারে আসছি সেই প্রশ্ন। পিণ্ডদান আর মাথা মুড়িয়ে ফেলার পর সেই নারী পবিত্র গঙ্গায় স্নান করেন। বিশ্বাস করা হয় এই স্নানের মাধ্যমে তার পুরনো জীবনের সব পাপ, সব স্মৃতি ধুয়ে যায় আর তিনি এক নতুন শুদ্ধ জীবন পান। এরপর আখড়ার সমস্ত নাগা সাধুদের সামনে তার দীক্ষা সম্পন্ন হয়। গুরু তাকে একটি নতুন নাম দেন। সেদিন থেকে তার পুরনো নাম, পরিচয় সব অতীত হয়ে যায়। তিনি এখন থেকে যোগিনী মা বা নাগিন মাতা নামে পরিচিত হন। দীক্ষার পর তাদের পোশাকেও বদল আসে। পুরুষ নাগা সাধুদের মতো তারা নগ্ন থাকেন না। তাদের এক টুকরো সেলাইবিহীন গেরুয়া বস্ত্র পরার অনুমতি দেওয়া হয়, যা গন্তি নামে পরিচিত। এই সেলাইবিহীন কাপড়টি জাগতিক আড়ম্বরের ত্যাগের প্রতীক। তারা সারা শরীরে ভস্ম মাখা এবং কপালে তিলক আঁকাও তাদের নতুন পরিচয়ের অংশ। অনেক মহিলা নাগা সাধু আত্মরক্ষার জন্য তলোয়ার কিংবা ত্রিশূলের মতন অস্ত্র চালানোও শেখেন। ইতিহাসে নাগা যোদ্ধারা ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধরতেন। আজকের দিনে অবশ্য এই অস্ত্র ধারণ মূলত প্রতীকী। এই দীক্ষার পরেই একজন সাধারণ নারী রূপান্তরিত হন এক রহস্যময় শক্তিশালী নাগা সন্ন্যাসিনীতে। দীক্ষা নেওয়ার পর মহিলা নাগা সাধুদের জীবন এক নতুন খাতে বইতে শুরু করে, যা সাধারণ মানুষের চোখের আড়ালে। তাঁদের ঠিকানা হয় দুর্গম পাহাড়ের গুহা, ঘন জঙ্গল অথবা আখড়ার কোনো নির্জন কোঠা। বছরের পর বছর তাঁরা সেখানে কঠোর তপস্যায় ডুবে থাকেন, যদিও কেউ কেউ আশ্রমে বা আখড়ার চৌহদ্দির মধ্যে থাকেন। তাঁদের দিন শুরু হয় সূর্য ওঠার আগে ঈশ্বরের আরাধনা দিয়ে, আর শেষ হয় গভীর ধ্যানের মধ্য দিয়ে। তাঁদের খাদ্যাভ্যাসও খুব নিয়ন্ত্রিত। দিনে মাত্র একবার তারা খাবার গ্রহণ করেন। পুরুষ নাগা সাধুদের মতো তারা সহজে জনসম্মুখে আসেন না। শুধুমাত্র কুম্ভ বা মহাকুম্ভের মতো বিশেষ সময়ে তারা গোপন আশ্রয় থেকে বেরিয়ে আসেন শাহী স্নানে অংশ নিতে, কিন্তু সেখানেও তাদের জন্য আলাদা নিয়ম। সব পুরুষ সাধুদের স্নান শেষ হলে তবেই মহিলারা স্নানের সুযোগ পান, সাধারণত গভীর রাতে বা ভোরের আলো ফোটার আগে। কুম্ভ শেষ হলে তারা আবার ফিরে যান নিজেদের সেই গোপন জগতে। এই গোপনীয়তার কারণ একটাই, জাগতিক কোলাহল থেকে দূরে থেকে সাধনাতে অটুট থাকা। একজন সাধারণ নারী থেকে মাতা হয়ে ওঠার এই যাত্রা ত্যাগ, সাধনা আর বৈরাগ্যের এক অবিশ্বাস্য গল্প। জাগতিক সুখ, পরিবার, এমনকি নিজের পরিচয়টুকু বিসর্জন দিয়ে তারা এমন এক কঠিন আধ্যাত্মিক পথ বেছে নেন যা আমাদের কল্পনারও অতীত। জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধ করে তারা সমাজের চোখে মৃত হয়ে গেলেও আধ্যাত্মিক জগতে লাভ করেন নতুন জন্ম। তাদের জীবন আমাদের এটাই শেখায় যে আত্মত্যাগ আর সাধনার শক্তি কতটা অসীম হতে পারে। এই মহিলারা কোনো জাগতিক স্বীকৃতির জন্য এই পথে আসেন না। তাদের একমাত্র লক্ষ্য মোক্ষ লাভ। তাদের এই চরম আত্মত্যাগ আর নিষ্ঠা নিঃসন্দেহে শ্রদ্ধার যোগ্য। মহিলা নাগা সাধুদের এই রহস্যময় জগৎ নিয়ে আপনার কি ভাবনা? তাদের এই আত্মত্যাগ কি আপনাকে অবাক করে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আর এই বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে শেয়ার করুন, যা আপনি চাইলেই পারবেন। নাগা সাধু নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের এপিসোড নম্বর 38 দেখুন। নাগা সাধুরা কেন আজীবন উলঙ্গ থাকেন, আমি নিচের ডেসক্রিপশন বক্সে এপিসোডের লিঙ্ক দিয়ে দিয়েছি। তবে লোকচক্ষুর আড়ালে রয়েছে আরও এক রহস্য। আমাদের দেশের ভেতরেই রয়েছে এক রহস্যময় গ্রাম, যেখানে গোপন নিয়মে সকলে বন্দী, যেখানে আপনার ছায়াকেও অস্পৃশ্য ভাবা হয়। কিছু ছুঁয়ে দিলে আপনাকে দিতে হবে বিরাট জরিমানা। রহস্যে মোড়া সে গ্রামের গল্প নিয়ে ফিরে আসবো আগামী পর্বে। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে
খোলাখুলি।